বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। কারণ এই ফ্যাসিস্ট সরকারের দালালরা উৎপেতে আছে, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য সেবন হচ্ছে, বিক্রি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ভূমি দখল হচ্ছে। বিশেষ করে একটি চক্র রাজারবাগে বাগপাড়া এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি, মাদক বিক্রি এবং জমি দখল শুরু করে দিয়েছে। এর মধ্যে একটি লোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য না, এবং আমাদের সমমনা 22 দলেরও কেউ না। কিন্তু আমাদের নাম বিক্রি করে আমাদের কিছু দূষর দালালরা, যারা বিগত 15-16 বছর আমাদের সাথে ছিল না, তাদের সাথে আতাত করে এই ভূমি দখল করছে, মানুষকে বাড়ি দখল করতেছে, গ্যারেজ দখল করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, চাঁদা আদায় করতেছে। আমরা 5 নং ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, ঈদের পর থেকেই আমরা সুচারুভাবে এবং দুর্বার আন্দোলন করে তুলব। হরতাল, মানববন্ধন সহ সকল পর্যায়ে আন্দোলন করে তুলব। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের দালালরা, আওয়ামী লীগের দূষণরা, তারা আমাদের নেতাদেরকে চরিত্র হনন করার চেষ্টা করতেছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আপনারা জানেন আমরা কিছুদিন থেকে কাজ করে যাচ্ছি যেন মেন রোডে কোনো বাজার বসতে না পারে, সেই জন্য কিছু জিনিস আমরা কিছু ঈদের জন্য ছাড় দিছি। কিন্তু চাঁদাবাজরা চাঁদা না পেয়ে এই সাধারণ গরিব দোকানদারদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই গরিব দোকানদারদের প্রতি যারা অত্যাচার জুলুম করতেছে, তাদেরকে গ্রেফতার না করলে আমরা আগামী দিনে ঈদের পর থেকে আন্দোলন করে তুলব, যে আন্দোলনের দিশাহারা হয়ে যাবে এই দূষররা। শৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে অনুরোধ রাখবো, আপনারা বেশ কয়েকদিন থেকে আপনার উত্তপ্ত এলাকাবাসী, আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা যারা আমাদের চরিত্র হনন করার চেষ্টা করতেছে, আগামী দিনে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে সবুজবাগ থানা বিএনপি 5 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সহ এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আর যে আন্দোলনে তাদেরকে যদি কিছু হয়, তার দায়িত্ব বিএনপি সহ কোনো অঙ্গ সংগঠন নিবে না। কারণ আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস, ঢাকা 9 আসনে নন্দিত জননেত্রী জনতার সংসদ সদস্য আফরোজা আব্বাস ভাবির নির্দেশ, কোন সন্ত্রাস চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কোন ইয়াবা বিক্রি করতে পারবে না, মাদক দ্রব্য বিক্রি করতে পারবে না, এলাকায় কোনো জমি দখল করা চলবে না। ইতিমধ্যেই আপনারা জানেন রাজারবাগে বাগপাড়ায় অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে একটি গোষ্ঠী, সেই গোষ্ঠীকে গ্রেফতার করা হোক। আপনারা সকলেই জানেন, যদি না করা হয়, বিশেষ করে শাপলা সিটির দালালরা, এটা হলো নাসিম উসমান, শীর্ষ সন্ত্রাসী, তার দূষর, তাকে গ্রেফতার করা হোক, তাদের দূষরদের গ্রেফতার করা হোক। না হলে ঈদের পরে আমরা আর বসে থাকবো না, এই আন্দোলন জাতীয় পর্যায়ে নিয়ে যাব। আমরা কথা দিচ্ছি, এই আন্দোলন সর্বক্ষেত্রে সর্বাত্মক গড়ে তোলা হবে। চাঁদাবাজের বিরুদ্ধে
রাষ্ট্রে